নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের হচ্ছে। অভিযোগ করেছেন আইনজীবী জয়দীপ সেন। কেন অভিযোগ করেছেন? তাদের বিরুদ্ধে অভিযোগ 2021 সালের নির্বাচন পরবর্তী সময়ে সমাজ মাধ্যমে তারা বিতর্কিত মন্তব্য করেছিলেন, উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং সেই কারণেই তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। 2021 সালের নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যে কী হয়েছিল আমরা দেখেছি। কিভাবে তৎকালীন বিরোধী দল বিজেপির সাধারণ নেতা কর্মীদেরকে মারধর করা হয়েছিল, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, প্রচুর বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছিল। সমগ্র রাজ্য জুড়ে একটা নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছিল 2021 সালের ভোট পরবর্তী সময়ে, সেটা আমরা দেখেছি। 2021 সালের নির্বাচনের পর তৃণমূলের অনেক শীর্ষস্থানীয় নেতা তারা যেভাবে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, সেই সমস্ত মন্তব্যে অনুপ্রাণিত হয়ে তৎকালীন তৃণমূলের ক্যাডার বাহিনী বা গুন্ডা বাহিনী তারা এই সমস্ত কর্মকাণ্ড সমস্ত রাজ্য জুড়ে ঘটিয়েছিলেন। তো স্বভাবতই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন 2021 সালের ভোট পরবর্তী হিংসায় যারা যারা জড়িত ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ হবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হবে, সঠিকভাবে তদন্ত করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। তো স্বভাবতই সেই কারণেই পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন আইনজীবী জয়দীপ সেন। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বিগত 15 বছর ধরে তৃণমূলের একটা পার্টি অফিসে পরিণত হয়েছিল। টলিউড ইন্ডাস্ট্রির তৃণমূলীকরণ হয়েছিল। সেখানে এমন একটা ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছিল যে যারা তৃণমূলপন্থী, যারা তৃণমূলকে তেল মাখাতে পারবে, অর্থাৎ তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তাদেরকে তেল মাখাতে পারবে, তাদের কথা মতো চলতে পারবে, তারাই কিন্তু কাজ পাবে। আর যারা অন্য ভাবধারায় বিশ্বাসী বা অন্য রাজনৈতিক দলের সমর্থক, তাদেরকে কিন্তু সেইভাবে কাজ দেওয়া হবে না। যে কারণেই বহু যোগ্য অভিনেতা তারা কিন্তু বঞ্চিত থেকেছেন, সেইভাবে কাজ পাননি। যেমন আমরা দেখেছি হিরণ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু একজন ভালো অভিনেতা, ভালো টলিউড হিরো, কিন্তু বিজেপি করার কারণে তাকে কিন্তু ইন্ডাস্ট্রি থেকে বাইরে থাকতে হয়েছে। রুদ্রনীল ঘোষ এত ট্যালেন্টেড অভিনেতা, বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি তিনি কত বড় মাপের অভিনেতা, তবুও বিজেপি করার জন্যে কিন্তু তাকে বঞ্চিত করা হয়েছে, তাকে সেইভাবে কাজ দেওয়া হয়নি। যাই হোক, রাজ্যে পালাবদল হয়েছে। এখন টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে থেকে অনেকেই প্রকাশ্যে অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাসের নামে সমস্ত অভিযোগ করছেন। অনেক তৃণমূলপন্থী, তৃণমূলের নেতাদের তেল মাখানো সেই সমস্ত সেলিব্রিটি আর্টিস্ট, তারাও কিন্তু এখন অনেকটা সেই বিজেপিপন্থী হতে চাইছেন। যেমন আমরা দেখলাম রুদ্রনীল ঘোষ, তিনি সাংবাদিক সম্মেলন করলেন, তার পাশে বসে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। যাই হোক, এটা খুব ভালো ইঙ্গিত যে তারা সময়ের সাথে সাথে চলতে পারেন। হ্যাঁ, সবাই পারে না। দেবকে আমরা দেখেছি। দেব কী করেছিলেন? দেব কিন্তু তৃণমূলের এমপি ছিলেন। ঘাটাল থেকে তিনি বারবার দাঁড়াতেন। ঘাটালে কী করেছেন, কী করেননি, সেটা সেখানকার মানুষ দেখতেনই না। কেন তিনি জিততেন? দেব একটা ক্রেজ, মানুষের মধ্যে একটা আবেগ আছে, সেই আবেগ থেকেই মানুষ তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছিল। তৃণমূলের এটাই ছিল রাজনীতি। বিভিন্ন সেলিব্রিটিদের কাজে লাগিয়ে, তাদের ফেস করে, তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটে জেতা, যেটা কিন্তু হয়েছে, বিগত দিনে হয়েছে। কিন্তু এবার নির্বাচনে আমরা যেটা দেখেছি, সাধারণ মানুষের মধ্যে এমনভাবে একটা জনরোষ তৈরি হয়েছিল, বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়েছিল যে তৃণমূল সরকারকে এইভাবে রাজ্য থেকে রাজ্যের সাধারণ মানুষ উৎখাত করলো। যারা তৃণমূলকে বিগত দিনে ভোট দিতেন, তাদের মধ্যে থেকেও বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন তাদের নৈরাজ্য সহ্য করতে না পেরে। রূপা গঙ্গোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, টলিউড ইন্ডাস্ট্রিতে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, সেখানে প্রত্যেকেই নিজের মতো করে তাদের মতামত প্রকাশ করতে পারবে। পক্ষপাতিত্ব করে রাজনৈতিক রং দেখে কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারবে না। একটা গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু পরিবেশ সেখানে থাকবে, এটা জানিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। এবং সেটা যদি তিনি করতে পারেন, তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একসময় সারা ভারতবর্ষের মধ্যেই একটা সম্মানজনক জায়গায় ছিল। সেই জায়গা থেকে বিগত 15 বছরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিটা একদম পড়ে গেছে, নেমে গেছে, ধ্বংস হয়ে গেছে। পুরো তৃণমূলীকরণ করে তৃণমূলের একটা পার্টি অফিসে পরিণত করে দিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। সেখান থেকে এবার কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি আবার তার স্বমহিমায়, স্বগৌরবে ফিরে আসবে, এটা আমরা বলতে পারি। যারা সেলিব্রিটি আছেন তাদের কিন্তু যথেষ্ট দায়িত্ববান হতে হবে। কেন দায়িত্ববান হতে হবে? তার কারণ জনমানসে তাদের প্রতি একটা ক্রেজ আছে,
একটা জনসমর্থন আছে, একটা আবেগ আছে। তো তারা যদি কোনো ভুল বার্তা দেন তাহলে কিন্তু মানুষ প্রভাবিত হয়ে ভুল কাজ করতে পারে। তাই তাদেরকে কিন্তু কোনো মন্তব্য করতে গেলে বা কোনো কিছু প্রকাশ্যে মিডিয়ার সামনে বা সমাজ মাধ্যমে বলতে গেলে অনেক ভাবনা চিন্তা করে বলতে হয় বা বলা উচিত, এটাই আমি মনে করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।